তারা যেন পদক্ষেপ নেয় যে এই ওয়ার্ডে কারা মাদক ব্যবসা করে আর এখানে কারা এই ধরনের দুর্নীতি কোনো কাজ করে, এই জায়গাটায় এই ওয়ার্ডের লোকগুলো নির্দেশ দেওয়া উচিত। আমরা কোনো মানুষকে চাঁদাবাজি করতেও দিব না, আমরা নিজেরা কোনো প্রশ্রয় দিব না তাদেরকে যে কেউ চাঁদাবাজি করুক। এমপি মহোদয় যে কাজগুলো করতেছে আমাদের খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা 20 ধামরা আসনের কনোটেক্সের যে মার্কেট, এখানে আমি একটু সাধারণ লোককে প্রশ্ন করবো যে আমরা জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেছেন মাদক মুক্ত বাংলাদেশ চায়। তো মাদক মুক্ত বাংলাদেশ তৈরি করতে হলে তাহলে কি পদক্ষেপ নেওয়া উচিত যদি আপনি বলতেন। আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন এটা সঠিক উদ্যোগ, আর এটার যদি এরকম উদ্যোগ নিতে হয় তাহলে করতে হবে আপনার যে আমাদের ঢাকা বিশাসন এমপি মহোদয় থেকে শুরু করে তার নির্দেশনায় যে ওয়ার্ড ওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় আপনার ওয়ার্ডের যে সভাপতি সেক্রেটারি আছে তারা যেন পদক্ষেপ নেয় যে এই ওয়ার্ডে কারা মাদক ব্যবসা করে আর এখানে কারা এই ধরনের দুর্নীতি কোনো কাজ করে, এই জায়গাটায় এই ওয়ার্ডের লোকগুলো নির্দেশ দেওয়া উচিত যে এরা মাদক বন্ধ করার জন্য যদি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে যদি এই ধরনের কাজ করা হয় তাহলে মনে হয় যে মাদক মুক্ত হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি বলবেন এই তারেক রহমান ক্ষমতার আসার পর কি চাঁদাবাজি এটা কি কমেছে কিনা নতুন সরকার গঠনের পর? হ্যাঁ, তারেক রহমান সরকার গঠন করার পরে চাঁদাবাজি এখন বলতে নাই বলা যায়, কিন্তু 5 তারিখের পরে অনেক চাঁদাবাজ ছিল এই দেশে, অনেক চাঁদাবাজ ছিল। এই আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মাটিতে পাড়া দেওয়ার পরে একদম আমার মনে হয় যে 100-র ভিতরে 90 নাই, 90% শেষ হয়ে গেছে। আবার যে প্রধানমন্ত্রী হয়েছে সে হওয়ার পরে কিন্তু এখন বর্তমানে আমরা নাই বললে চলি। তো স্পেসিফিক ঢাকা 20 ধামরা আসনে চাঁদাবাজি সম্পর্কে ইনশাল্লাহ ধামরাইল বিষয়ে আমাদের এমপি মহোদয়ের আলহাজ তমিজউদ্দিন সাহেবের ঢাকা 20-এ এখন অনেক চাঁদা মুক্ত হয়েছে, আমরা দেখি না বললেই চলে। আর যদিও আমরা কোনো জায়গায় কোনো খবর পাই যে এই জায়গায় চাঁদাবাজি হয় তাহলে আমরা এটা এমপির নির্দেশে আমরা দ্রুত এটা পদক্ষেপ নিব। আমরা কোনো মানুষকে চাঁদাবাজি করতেও দিব না, আমরা নিজেরা কোনো প্রশ্রয় দিব না তাদেরকে যে কেউ চাঁদাবাজি করুক। আর যদি চাঁদাবাজি ধরা পড়ে কোনো বাজারে, কোনো বাস স্ট্যান্ডে, যে কোনো জায়গায়, কিন্তু আমরা সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে আমরা ধরিয়ে দিব। একটা বিষয়ে জানেন যে আলহাজ তমিজউদ্দিন সাহেব পুরা ধামরায়ে হাসপাতাল থেকে শুরু করে যতটা সরকারি অনেক কর্মকর্তা জায়গায় জায়গায় গিয়ে সে প্রত্যেকটা জায়গায় এই রোজা থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে ইনশাল্লাহ খোঁজ খবর নিতেছে, মানে কোনো জায়গায় কোনো যে দুর্নীতি না হয় এই জন্য অনেক জায়গায় খোঁজ খবর নিতে আছে কিন্তু এই রোজা থেকে। আর এমপি মহোদয় যেই কাজগুলো করতেছে আমাদের খুব ভালো লাগছে, সেজন্য আমরা সবাই তাকে সহযোগিতা করবো যে এই ধামরায়ে সুন্দর পরিবেশ, ধামরায়ে যে কোনো চাঁদাবাজ, কোনো দখলদারি, কোনো লুটপাস এই ধরনের কোনো লোক যে ধামরাইতে না থাকে, ইনশাল্লাহ আমরা আলহাজ তমিজউদ্দিন সাহেবের নির্দেশে আমরা এই কাজগুলা করে যাব।